ভাবুন তো, আজ থেকে ১৬ বছর আগে অর্থাৎ ২০১০ সালে যদি আপনি পকেটের জমানো কিছু টাকা দিয়ে ১ ভরি সোনা কিনে আলমারিতে তুলে রাখতেন, তবে আজ সেই সোনার দাম কত হতো? উত্তরটা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যেতে পারে। সোনা বরাবরই বিশ্বজুড়ে একটি নিরাপদ এবং আভিজাত্যের প্রতীক, কিন্তু বাংলাদেশে এর দামের যে উলম্ফন গত ১.৫ দশকে আমরা দেখেছি, তার রীতিমতো বিস্ময়কর। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব ২০১০ সালে কেনা ১ ভরি সোনার বিপরীতে ২০২৬ সালের ফেব্রুয়ারি আপনার ঠিক কত টাকা লাভ হতো। চলুন শুরু করা যাক আজকের লাভ ক্ষতির হিসাব। ফিরে যাওয়া যাক ২০১০ সালে। তখন বিশ্ব অর্থনীতি ২০০৮ সালের মন্দা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। বাংলাদেশে তখন ১ ভরি ২২ ক্যারেট সোনার গড় দাম ছিল মাত্র ৪২,১৬৫ টাকা। ভাবা যায়, আজকের দিনে যে টাকায় আমরা হয়তো একটা ভালো স্মার্টফোন কিনি, সেই টাকায় তখন ১ ভরি চকচকে সোনা পাওয়া যেত। যদিও সেই সময়ে ২০০০ সালের তুলনায় দাম কিছুটা বেশি মনে হতো, কিন্তু সাধারণ মানুষের সঞ্চয়ের প্রিয় মাধ্যম ছিল এই হলুদ ধাতু। তখন কেউ কি জানতো যে আগামী ১৬ বছরে এই দাম কয়েক গুণ বেড়ে যাবে? এবার বর্তমান সময়ের দিকে তাকানো যাক। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুসের সর্বশেষ তথ্য অনুযায়ী ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২,৬১,০০০ টাকা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ২.৫ লক্ষ টাকারও বেশি। গত জানুয়ারি মাসেই এই দাম ২,৬৯,০০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল। যদিও ফেব্রুয়ারিতে এসে দাম কিছুটা উঠানামা করে ২,৬১,০০০ স্থিতিশীল হয়েছে, তবুও আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ডলারের উচ্চ মূল্যের কারণে সোনার দাম এখন আকাশচুম্বী। তাহলে চলুন এবার আসল অঙ্কে আসি। যদি ২০১০ সালে আপনি ১ ভরি সোনা ৪২,১৬৫ টাকায় কিনে থাকেন এবং আজ তা বিক্রি করতে চান, তবে আপনার নিট লাভ হবে কত? হিসাবটা সহজ। আজকের মূল্য ২,৬১,০০০ টাকা থেকে ২০১০ সালের ক্রয় মূল্য ৪২,১৬৫ টাকা বিয়োগ করলে আমরা পাচ্ছি ২,১৮,৮৩৫ টাকা। অর্থাৎ গত ১৬ বছরে আপনার মূলধনের উপর লাভ হয়েছে প্রায় ৫১৯%। যদি একটু বড় করে ভাবি, সে সময় আপনি যদি ১০ ভরি সোনা কিনে ৪,২১,০০০ টাকা বিনিয়োগ করতেন, আজ আপনার সেই সোনার বাজার মূল্য হতো ২৬,১০,০০০ টাকা। আপনার নিট মুনাফা হতো প্রায় ২১,৮৮,০০০ টাকা। বার্ষিক গড়ে এই রিটার্ন প্রায় ১২ থেকে ১৫%, যা যে কোনো ব্যাংক এফডিআর বা শেয়ার বাজারের তুলনায় অনেক বেশি স্থিতিশীল। এখন প্রশ্ন জাগতে পারে, এত দাম কেন বাড়লো? এর পেছনে কয়েকটি বড় কারণ কাজ করছে। প্রথমত, বিশ্ববাজারের অস্থিরতা এবং ভূরাজনৈতিক সংকট। দ্বিতীয়ত, বাংলাদেশের স্থানীয় বাজারের ডলারের বিনিময় হার। যেহেতু বাংলাদেশ সোনা আমদানির উপর নির্ভরশীল, তাই বিশ্ববাজারে দাম বাড়লে বা ডলার শক্তিশালী হলে তার সরাসরি প্রভাব পড়ে আমাদের জুয়েলারি দোকানে। ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত দামের বৃদ্ধি ছিল মন্থর, কিন্তু ২০২০ সালের কোভিডের পর থেকে দাম যেভাবে রকেটের গতিতে বেড়েছে তা আগে কখনো দেখা যায়নি। ১ লক্ষ থেকে ২ লক্ষ, আর এখন ২,৬০,০০০ টাকা ছাড়িয়ে যাওয়া সোনার এই যাত্রা সত্যিই ঐতিহাসিক। পরিশেষে বলা যায়, সোনা শুধু গহনা নয়, এটি দীর্ঘমেয়াদী সংকটের বন্ধু। ২০১০ সালের বিনিয়োগ আজ ৫১৯% মুনাফা দিচ্ছে, যা প্রমাণ করে কেন আজও মানুষ সোনাকে শ্রেষ্ঠ বিনিয়োগ মনে করে। তবে মনে রাখবেন, সোনার বাজার পরিবর্তনশীল, তাই বিনিয়োগের আগে সব সময় বাজুসের সর্বশেষ আপডেট দেখে নিন এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিন। হয়তো আজকের এই দাম দেখে আপনার আফসোস হচ্ছে, কেন ২০১০ সালে আরো বেশি করে সোনা কিনেননি? তবে বিনিয়োগের সেরা সময় ছিল গতকাল, আর দ্বিতীয় সেরা সময় হলো আজ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।